ওই কারা যেন বলেছিল 2 কোটি কেটে যাবে। আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরও বেশি পদক্ষেপ নেব, আমরা কিন্তু থেমে থাকবো না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের শাসক দলের মন্ত্রী। কোথাও জীবিত ব্যক্তিকে দেখানো হয়েছে মৃত, কোথাও আবার স্থানান্তরিত না হওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে স্থানান্তরিত। এই অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগকে সামনে রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, শশী পাঁচা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার সিইও দপ্তরের সামনে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উনি বলেছেন নানা ধরনের ডকুমেন্ট, সেগুলি ওনার কাছে থাকলে সেগুলি আমাদের দেবেন। আমি জানি না কতটা কি দেবেন বা দেবেন না, আমরা অপেক্ষায় থাকব, কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলে এসেছি লোকের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় আপনাকে দেখতে হবে, পাবলিক যাতে হ্যারাসড না হয়। আপনি তাকে বলবেন 50 কিলোমিটার দূরে গিয়ে করতে হবে। পয়সা দেবে কে? কতগুলি কেন্দ্র রয়েছে যেগুলি দ্বীপপুঞ্জের মতো, সেগুলি যাবেন কি করে, মানুষ আসবেন কি করে এই নোটিশে সাড়া দিতে? ফলে আপনি ভাবছেন যে কেটে দেবেন, ওই কারা যেন বলেছিল 2 কোটি কেটে যাবে। আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরও বেশি পদক্ষেপ নেব, আমরা কিন্তু থেমে থাকবো না। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন। এই সমাধান যদি না করেন, কারণ আপনি ইসিআই এর মুখ, এখানে আপনি সিইও, আপনি ইসিআই এর মুখ, আপনাকেই সমাধান করতে হবে, আপনাকেই বলতে হবে, আপনাকেই এসওপি করতে হবে। উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন। আমি জানি না কতটা দেবেন কি দেবেন না, আমরা অপেক্ষায় থাকবো। আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো। কিন্তু আমরা খুব পরিষ্কার ভাবে বলে এসেছি লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়, আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয়। আপনি বলবেন 50 কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে, পয়সা দেবে কে? কে দেবে পয়সা? এই যে একটা দ্বীপপুঞ্জে যাবে, এতগুলো এই পয়সা দেবে কে? কতগুলো কনস্টিটিউয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে, সেগুলো যাবেন কি করে? মানুষ আসবে কি করে আপনার এই নোটিশে সাড়া দিতে? পাশাপাশি বেঁচে থেকেও যাদের মৃত বলে নাম এসেছে এই ইস্যুতেও হুঁশিয়ারি দিলেন তিনি। চন্দ্রিমার কথায় এটা কি অসম্মান নয়? একটা ভোটারকে অসম্মান করছেন না? এটা শুধু ডকুমেন্টেশন নয়, এটা একটা গণতান্ত্রিক দেশে ভোটারকে অসম্মান করছেন। আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে বলে এসেছি। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন। আপনি ভাবছেন যে কেটে দেবেন, ওই যে তারা জানে বলেছিল 2 কোটি কেটে যাবে, আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরো বেশি পদক্ষেপ নেবার কি নেওয়া হয়, আমরা কিন্তু থেমে থাকবো না, এটা আমরা পরিষ্কার করে বলে দিই। যারা বেঁচে, হ্যাঁ, যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট, অনেকে যাদের কনস্টিটিউয়েন্সি, আমরা তো রাজ্যের পুরোটা বলতে পারবো না এক্ষুনি, কারণ আমাদের যাদের কনস্টিটিউয়েন্সিতে আছে তারা দিয়েছেন। আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক দিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন, বাপি হালদার মাননীয় সাংসদ সেও দিয়েছে। মৃত, সে নাকি মৃত, তার নিয়ম নেই, সে জীবিত, সে এসে বলছে দাদা আমি তো মরিনি এখনো। এটা কি ডিরোগেটরি নয়? আপনি ভোট দিয়েছেন এতদিন, তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি, আপনি ম্যাপের মধ্যে নেই, আপনাকে আবার ফর্ম 6 ফিল আপ করতে হচ্ছে। ছোটখাটো বিষয়ে ভোটারদের শুনানি প্রক্রিয়ার ঢাকা বন্ধ করার দাবি তুলেছেন তারা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন লজিক্যাল সমস্যা, অর্থাৎ নামের বানানে ভুল, ইংরেজিতে নাম এক, বাংলায় নাম অন্য, এই সমস্ত বিষয়ে ভোটারদের ডাকার কোনো কারণ নেই। এই বিষয়টি আমরা জানিয়ে এসেছি। স্থানীয় কোনো সরকারি দপ্তরে শুনানি প্রক্রিয়া করার দাবি তুলেছে তৃণমূল। চন্দ্রিমা বলেন এনুমারেশন পর্বে ইলেকশন কমিশন জানিয়েছিল 6 জন আত্মীয়র, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদা বা দিদা দাদু নাম নিয়ে ম্যাপিং করতে পারবেন ভোটাররা। এখন তাদেরও ডকুমেন্ট চাওয়া হচ্ছে। বারে বারে বিভিন্ন রকম কথা বলায় ভোটাররা আতঙ্কিত হচ্ছেন। এতে অন্য বার্তা যাচ্ছে। আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে বলে দাবি করেছে তৃণমূলের প্রতিনিধি দল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিহার
এসআইআর এর সময় সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গ্রহণ করতে বলেছিল, কিন্তু নির্বাচন কমিশন কোথাও সেই কথা বলছে না। তারা বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আমরা বলছি যে কটি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলছে সেগুলি একটাও নাগরিকত্বের প্রমাণ নয়। তাছাড়া সুপ্রিম কোর্টও বলছে ইলেকশন কমিশন কোনোভাবেই নাগরিকত্ব দিতে পারে না। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন। আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারোর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্য ভুল, নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সি গুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিং এর নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি। এবং তার সাথে এই যে এতদিন বললেন যে 6 জনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা, এটা অ্যাকসেপ্টেড, এখন আবার তাদেরও তাদের সম্পর্কিত ডকুমেন্টস গুলো চাইছে। এই যে বারে বারে নানা রকম কথা বলা, এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে যে ডকুমেন্ট গুলো চাইছেন, 11টি ডকুমেন্ট বলছেন, 11টি ডকুমেন্ট, কিন্তু 12তম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য 12th ডকুমেন্ট, কিন্তু আপনারা কোথাও বলছেন না। তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ 11টা ডকুমেন্ট বলছেন। আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টিটি, আমরা বলছি সবকিছুই আপনার যে 11টা আছে তার মধ্যে সবই আইডেন্টিটি, কোনোটাই কিন্তু সিটিজেনশিপের প্রুফ নয়। এবং অনারেবল সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে ইসিআই কোনোদিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না, কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না। সুতরাং এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে 12তম ডকুমেন্ট হিসেবে এটাকেও ধরতে হবে আপনাদের। আর তাছাড়া হচ্ছে আমাদের যে হিয়ারিং সেন্টার, আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে 30-40 কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে। মানুষ কেন যাবেন? আপনি বলছেন সরকারি জায়গা, আপনি সরকারি জায়গায় করুন, আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে করুন, আপনি যখন শহরে থাকবে তখন মিউনিসিপ্যালিটির অফিসে করুন, বড়োর অফিসে করুন, ওয়ার্ডে ওয়ার্ডে করুন। এগুলো স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন থাকতে হবে, তা নাহলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এক একটা জায়গায় আপনারা এই ধরনের ম্যাপিং করে যে বিভ্রান্তি তৈরি করছেন, যাদের ব্যাক করেননি তাদের হিয়ারিং এর নোটিশ দিচ্ছেন, দিয়ে তাদের এই অসুবিধার শিকার করছেন, তারা কি করে যাবেন? এবং আপনি কি বলেছিলেন, ভোটটাকে যাতে মানুষ দিতে পারে, বয়স্ক মানুষ তারা দিতে পারেন বলে, তাহলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি ভোট নিচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।